এখন আলুগুলো আমি কত সুন্দর করে মুছে নিয়েছি, আলুর গায়ে এক ফোঁটাও জল নেই। এরকম শুকনা শুকনা করে মুছে নিতে হবে। স্বাগতম নন্দিনী কিচেন ভিলেজ ফুডের প্রতিদিনের মতো আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হলাম। আজকে বানাবো নতুন একটা রেসিপি। কি রেসিপি বানাই চলে রান্না করে চলে যাই, রেসিপিটা শুরু করি। আর যেসব বন্ধুরা ইউটিউবে এখন নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন। তাহলে চলেন এবার রান্না করে চলে যাই, রেসিপিটা শুরু করি। আজকে বানাবো আলুর চিপ। 4টে বড় বড় আলু নিয়েছি, আলু কিনা ভালো করে কাইটে চুইলা ধুয়ে নিয়েছি। এবারে পাতলা পাতলা করে আলুর চিপ কেটে নেব। এক সাইজ একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে, তা না হলে আলুর চিপ হবে না। এই যে দেখেন আমার আঙুলটায় দেখা যাচ্ছে, এত পাতলা করে কেটে নিতে হবে। এবার আমি একটা পাত্রে জল দিয়ে দিছি, জলের মধ্যে রেখে দেবো। জলের মধ্যে না রাখলে আলুর একটা কষ আছে, আলুগুলো লাল হয়ে যাবে। এভাবে আমি 4টে আলু কেটে নিব। এই যে এরকম পাতলা পাতলা জলের ভিতর দিয়ে দিবেন কাইটা কাইটে, একদমই পাতলা পাতলা। এই যে কাটার সুবিধার জন্য আমার একটা কাইটা দেখায় আপনাকে। এরকম পাতলা করে না কাটলে চিপটা হবে না। একদমই পাতলা পাতলা। একদমই পাতলা পাতলা। আপনার আলুটা ঘোরাই ঘোরাই দেখাই দিই যে একদম পাতলা পাতলা কাইঠা জলে রেখে দিবেন। তাহলে আলুর একটা কষা আছে, আলু লাল হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। সবগুলো আলু আমার কাটা হয়ে গেছে। এবার আলুগুলো পরিষ্কার করে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিব। আলুগুলো ভালো করে ধুয়ে নিব। পরিষ্কার শুকনো কাপড় নিছি, কাপড়ের উপর আলুগুলো বিছিয়ে দিব। বিছিয়ে একটু ভালো করে আলুর গাটা মুছে নিব। আলুগুলো আমি মুছা নিব। আলুগুলোর গাটা ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছা নিব। এভাবে আমি সবগুলাই মুছা নিব। ভালো করে আলুর গায়েটা মুছা নেবে, যে একটু জল নাই, একটু সুন্দর করে মুছে নিতে হবে। জানি তেলে দিলে জানি ফুইটা না আসে। এখন আলুগুলো আমি কত সুন্দর করে মুছে নিয়েছি, আলুর গায়ে এক ফোঁটাও জল নেই। এরকম শুকনো শুকনো করে মুছে নিতে হবে, তা নাহলে আলুগুলো সুন্দর ভাজা হবে না। আমি আলুগুলো এবার একটা পাত্রে রেখে দিব। এই আলুগুলার গায়ে থেকে জলটা ভালো করে মুছে নিয়েছি। এবার আলুগুলা তেলে ভেজে নেবো। তেলটা চুলায় আগে বসাই দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আলুগুলা দিয়ে দিব। যখন আলুগুলা ভাজবে চুলার জালটা বাড়াই দিবেন। আলুর চিপগুলো আমি ভালো করে ভেজে নিব, নাড়াচাড়া করে দিব। আলুর চিপগুলো আপনারা ভেজে নেবে, তখন চুলার জালটা বাড়াই দেবেন। আর যখনই দেখবেন আদা আদা ভাজা হয়ে গেছে, তখন চুলার জালটা কমাই দেবেন। তা না হলে আলুগুলো লাল লাল হয়ে যাবে, ভালো করে ভাজা হবে না, খাইতেও ভালো লাগবে না পাবে। ভাজা হয়ে গেছে বা নামাই নিব। এখন লাল লাল করে চিপগুলো ভেজে নিচ্ছি। সবগুলা চিপে আমার ভাজা হয়ে গেলে তার কতটা মুচমুচ হয়েছে, ছান হয় না বুঝতে পারছি। এবার দিয়ে দেবো হাফ চামচ মরিচের গুঁড়া। আপনারা তো বাড়িতে চিপে বানিয়ে খান। মরিচের গুঁড়া,
দিয়ে দেবো হাফ চামচ বিট লবণ। বন্ধুরা উল্টায় পাল্টে মশলাটা মাখিয়ে নিব, আলুর সাথে মিশিয়ে নিব। এর কতটা মশলা হয়েছে এগুলা সব দেখে নিয়ে আপনারা বুঝতে পারবেন। এবার একটা ভেঙে দেখাবো কতটা মচমচ হয়েছে। আর একটা ভেঙে দেখাই আপনি, অনেক মচমচা। বিট লবণ মাখিয়ে আর মরিচের গুঁড়া মাখিয়ে চিপটা খাইবেন, দেখবেন দোকানের থেকেও খাইতে অনেকটা ভালো। চিপগুলা বাড়িতে বানিয়ে নেবেন, নিয়ে কন্টেনারে ভরে কয়েক দিনের জন্য সংগ্রহ করে রেখে দিতে পারেন, নষ্ট হবে না। বাচ্চারা দোকান থেকে না কিনে বাড়িতে যদি বানিয়ে দেন, এগুলো স্বাস্থ্যকর। দোকানে খাইলে অসুস্থ হয়ে যায়, দোকান থেকে আর কিনা দিবেন না, বাড়িতে বানিয়ে বাচ্চাদের দিবেন, খেয়ে নিয়ে সবাই ভালো থাকবে। হয়েছে অনেকটাই মচমচা, দোকানের রেসিপির থেকেও খাইতে অনেকটাই ভালো, স্বাস্থ্যকর। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাইবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা ইউটিউবে এখন নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক পেজ থেকে যারা দেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন। এ পর্যন্তই, আগামীকাল আপনার একটা নতুন রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হব। এরপর তো সবাই ভালো থাকেন।